সমুদ্রের মাঝখানে রহস্যময় এক দ্বীপ, আর সেখানে শিকলে বন্দী দাজ্জাল, যে মুক্ত হওয়ার অপেক্ষায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা হবে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। এবং তারপর শিকল ভেঙে গেল, দাজ্জাল মুক্ত হয়ে গেল। দ্বীপে বন্দী থাকা অবস্থা থেকে বেরিয়ে এসে তার ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। দাজ্জাল যখন বের হবে, দুনিয়া ডুবে যাবে বিশৃঙ্খলায়। যুদ্ধ, হত্যা আর ফিতনা সর্বত্র ছড়িয়ে পড়বে। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব, জান্নাত আমার হাতে, জাহান্নামও আমার হাতে। যদি চাও এখনই দেখাতে পারি। এরপর সে নিজেকে রব দাবি করল, জান্নাত ও জাহান্নাম দেখালো এবং মানুষকে পথভ্রষ্ট করতে লাগলো। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিক দিচ্ছি। আমার মতো ক্ষমতা কার আছে? মানুষ সত্য ভুলে গেল, আর এই মিথ্যাবাদীকে তাদের রব হিসেবে মানতে শুরু করল। দেখো, এই ভয়ঙ্কর আগুন, শুধু আমিই তোমাদের এই আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমিই তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এত শক্তিশালী ছিল যে লাখ লাখ মানুষ তার কথায় ঈমান থেকে দূরে সরে গেল। দেখো, জান্নাতের সুন্দর বাগান, নদী বইছে। এ শুধু তাদের জন্য যারা আমার পথে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম হবে। দুনিয়ার মানুষ প্রশ্ন শুরু করলো, যদি এই ব্যক্তি সত্যই দাজ্জাল হয়, তবে কি সেই মুহূর্ত ঘনিয়ে এসেছে যে মুহূর্তের কথা নবী বলেছিলেন? তাহলে কি সত্যিই হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হতে চলেছেন? এবং যখন সে জানতে পারল ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, তার মুখের রং উঠে গেল, হৃদয়ে নেমে এলো অজানা এক ভয়। দাজ্জাল বলবে, তোমরা ভেবেছো ঈসার আগমনে আমি থেমে যাব? আমি সেই শক্তি যে সব ঈমান ভেঙে ফেলবে, আর তোমরা কেবল সাধারণ মানুষ। আমার শক্তির কাছে কেউ টিকতে পারবে না। ফিতনায় দাজ্জালের পরীক্ষা শুরু হয়ে গেছে। তারপর ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হলেন সাদা ঝকঝকে পোশাকে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনার হাজিরায় জুলুমের রাজত্ব শেষ হবে এবং মানবতা, সত্য ও শান্তি ফিরে পাবে। ইমাম মাহদী, যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন, তিনি আপনার সঙ্গেই আছেন। আসুন আমরা নামাজ আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। মানবতার উপর তোমার নূর বর্ষণ করো, জুলুম দূর করো, সত্যকে প্রতিষ্ঠিত করো। হেদায়াত ও ধৈর্যের আলো আমাদের রুহে ভরে দাও। ফিতনা ও মিথ্যা দূর করে দুনিয়াকে শান্তি ও ন্যায় দাও। তারপর শুরু হলো সবচেয়ে বড় যুদ্ধ। ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জাল একই ময়দানে। মানুষ দাজ্জালের পক্ষে স্লোগান দিচ্ছিল। তাকে রব হিসেবে মানতে মানতে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এত ছোট দল নিয়ে তুমি কি আমাকে থামাতে পারবে? তোমাদের সব ইচ্ছা ধুলো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা কখনো আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবং দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্র তার সব মিথ্যা ভেঙে গেল। সে যুদ্ধ থেকে পালিয়ে গেল। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের কাছে আসতেই সে লবণ পানিতে গলে যাওয়ার মতো গলে গেল আর কাফেরদের সমাপ্তি ঘটল। হুজুর, আমার ভুলের জন্য মাপ চাই। এখন আমি শুধু হকের পথ বেছে নেব। মাফ করে দিন। আমাদের রব একজনই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি এই মহাবিশ্বের আসল মালিক। তারপর একজন ফেরেশতা ঈসা আলাইহিসসালামকে জানালো, হে ঈসা, আপনার জন্য আল্লাহর বার্তা এসেছে। আরেক নতুন ফিতনা শুরু হতে যাচ্ছে। ইয়াজুজ ও মাজুজের দেওয়াল ভেঙে গেছে। তারা খুব দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহর বার্তা এসেছে, যে জাতির কথা তোমরা শুনে আসছিলে, ইয়াজুজ মাজুজ এখন মুক্ত এবং মানবতার জন্য নতুন পরীক্ষা শুরু। পালিও না, ঈমান নিয়ে চলো, পাহাড় হবে তোমাদের আশ্রয়। সবাই পাহাড়ে জড়ো হয়ে গেল এবং যখন ইয়াজুজ ও মাজুজ মুক্ত করা হলো, তারা প্রতিটি উঁচু স্থান থেকে ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। সবাই পাহাড় ও বাইতুল মুকাদ্দাসের কাছে জড়ো হলো। পাগল করা তৃষ্ণায় তারা এগোলো এক সমুদ্রের দিকে, যাকে পৃথিবীর কোনো পানি কখনো তৃপ্ত করতে পারেনি। সূরা মুলকে আল্লাহ বলেন, যদি আমরা তোমাদের পানি জমিনের নিচে ডুবিয়ে দিই, কে আছে যে তোমাদের প্রবাহিত পানি এনে দিতে পারবে? ইয়াজুজ মাজুজ এলো, সমুদ্র শুকিয়ে ফেলল। পাহাড়ে পালিয়ে কি বাঁচবে? আমরা আগুনের মতো উঠে আসব। তোমাদের চিৎকারে জমিন কেঁপে উঠবে। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার ছাড়া কোনো শক্তি নেই। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াজুজ মাজুজের জুলুম থেকে রক্ষা করো। আল্লাহ তাদের ঘাড়ে আযাবের পোকা পাঠালেন, যার রূহ পর্যন্ত ঢুকে গেল এবং মুহূর্তের মধ্যে তারা সবাই ধ্বংস হয়ে গেল। তাদের দেহ ভূমিকে দুর্গন্ধে ভরে দিল। তারপর আল্লাহ প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করলেন, যা তাদের চিহ্ন মুছে সমুদ্রে ভাসিয়ে দিল। ইয়াজুজ মাজুজ শেষ হবার পর মানুষ স্বস্তি পেল, কিন্তু এরপর এলো ধোঁয়ার আযাব। গভীর কালো ধোঁয়া বিশ্বের শহরগুলো ঢেকে ফেলল। এ কি কিয়ামতের শুরু? আকাশ থেকে নামা ধোঁয়া পৃথিবী গ্রাস করল। প্রতিটি নিঃশ্বাসে বিষ ঢুকে গেল। কিন্তু এটি কেবল শুরু। যদি মানুষ আল্লাহর পথে না চলে, এর শেষে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি। ধীরে ধীরে ধোঁয়া সরে গেল, কিন্তু দুনিয়াকে প্রস্তুত করে গেল পরবর্তী পরীক্ষার জন্য। তারপর এলো সেই সময় যখন সূর্য আর পূর্ব দিকে উদয় হল না, দিন থেমে গেল, রাত লম্বা হয়ে চলল। এই অন্ধকার দেখো, 3 দিন ধরে সূর্যের আলো নেই। হঠাৎ একদিন সূর্য পশ্চিম থেকে উদয় হল। এটি ছিল কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। আলো ফিরে এলো, কিন্তু ভয়, অন্ধকার আর ধোঁয়া রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 10টি বড় নিদর্শন প্রকাশ পাবে। তার একটি হল দাব্বাতুল আরদ। মানুষ কিছু বুঝে ওঠার আগেই তাওবার দরজা বন্ধ হয়ে গেল। তারপর যে ঈমান আনবে তা কবুল হবে না। দাব্বাতুল আরদ বের হয়ে বলল, তোমরা আল্লাহর নিদর্শন অস্বীকার করতে থাকলে আজ সত্য তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। মানুষ পালাতে লাগল, কিন্তু তার হাত থেকে কেউ রেহাই পেল না। এটি মানুষের মুখে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করল। যার মুখ সাদা সে জান্নাতি, যার মুখ কালো সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। মানুষ হাত তুলে কাঁদতে লাগল, মাগফিরাত চাইতে লাগল, কিন্তু তখন তাওবার দরজা চিরতরে বন্ধ। মানবতা দুভাগে বিভক্ত হল। যারা ঈমান রাখল তাদের মুখ আলোকিত হল,
যারা অস্বীকার করল তাদের মুখ অন্ধকারে ডুবে গেল। দাব্বাতুল আর্দ তার কাজ শেষ করে আল্লাহর হুকুমে আবার মাটিতে মিশে গেল। বাবা, তোমার কি হলো? তোমার বাবা তো ঈসা আলাইহিস সালামের পাশে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করেছিল। তুমি এমন পথে কেন গেলে? আবে বুইড়া, তুই গিয়ে নিজের কাজ কর গা। গুনাহ হয়ে গেল তাদের অভ্যাস। মানুষ নিজেই নিজেকে ধ্বংস করতে লাগলো। মানুষ ভাবল পরীক্ষা শেষ, কিন্তু আসল পরীক্ষা এখন শুরু। পৃথিবী ফেটে যেতে লাগলো। একদিকে পূর্বে ভূমিকম্প, আরেকদিকে পশ্চিমে, তৃতীয়টি আরবের ভূমিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানিয়েছিলেন পৃথিবীর ধসে যাওয়ার 3 বড় ঘটনা। এবং তখন ইয়েমেনের ভূমি থেকে আগুন বের হলো, যা মানুষকে তাড়াতে তাড়াতে এক জায়গায় জড়ো করতে লাগলো। পালাবার পথ নেই, কোনো আশ্রয় নেই, শুধু রূহের পরীক্ষা। আর এক নিঃশ্বাসে সবকিছু বদলে গেল। আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেবেন এবং কিয়ামত দাঁড়িয়ে গেল। Run for your lives! It's the end. We're finished. এই রকম সত্য ইতিহাস আর ঈমান জাগানো কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন ঈমানের ইতিহাস। একটা লাইক দিন যদি আপনার ঈমান একটু হলেও নাড়া দেয়, আর বেল আইকনে চাপ দিন, কারণ সামনে আছে আরও ভয়ঙ্কর সত্য, আরও গভীর ইতিহাস।